আমার আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে জিকিরের জন্য বানাইছি, জিকিরের জন্য বানাইছি। জিকির যদি না করস তোরে মারি না, তোরে ধ্বংস করি না। কারণ জিকিরের মাধ্যমে পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। পাখির কোনো জান্নাত নাই গো, গাছের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জান্নাত নাই, জাহান্নাম নাই। এই জন্য জিকির করবে যতদিন বাঁচবে ততদিন। জিকির নাই দুনিয়ার থাকার কোনো তার অধিকার নাই। মানুষ জিকির না করলেও বেঁচে থাকবে, কারণ তোর জন্য আছে জান্নাত, তোর জন্য আছে জাহান্নাম। এ যুবক ভাই, এই জন্য আল্লাহ বলে বাংলা শুন, যেই কারণে বানাইছি ভুলে যাইস না, আমি তোরে অনর্থক বানাইছি না, আমি আল্লাহ অযথা তোরে বানাইছি না। ভুলে যাইস না, যদি আমি আল্লাহর আইন লঙ্ঘন করস মনে করিস না আমি আল্লাহ তোরে একবারে ছাইরা দিব। বলুন আল্লাহ ছেড়ে দিবে? এ কথা কন্যা দি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা হয় না, ছাড় দেয় আবার হয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবী যারা ক্ষমতা দেখাইছে সবাই রে আমার আল্লাহ ছাড় দিছে, জোরে কম, কিন্তু কাউরে কি ছাইরা দিছে? ফেরাউন কম ক্ষমতা দেখায় নাই গো। আমার আল্লাহ বলেন ফেরাউন রে আমি ছাড় দিছি রে। 90,000 শিশু জবাই করছে এক মুসা নবীর আটকানোর জন্য। এরপরও ফেরাউন রে আমি ধরি নাই। 40 বছর তারে কোনো রোগ বেমার দেই নাই, এরপরও তারে ধরি নাই। কত আকাম কুকামের PhD করলো ফেরাউন, আমি আল্লাহ তারে ধরি নাই, খালি ছাড় দিছি। কিন্তু বান্দা শুনে রাখ, ছেড়ে দেই নাই। সেই ফেরাউন রে আমি সুবাইয়া মারছি। পৃথিবীর 4 জনকে গোটা পৃথিবীর বাদশাহী দান করছিল। 4 জন গোটা পৃথিবীর বাদশাহী ছিল। এর মধ্যে নমরুদ্দারও আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল। নমরুদ্দারে বাদশাহী দিছে। নমরুদ্দার বাদশাহী পাইয়া কত জুলুম আর নির্যাতন, কত নাফরমানি আমার আল্লাহর করছে। তীর মারছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ বলেন ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিল। তীর পাইয়া রক্ত পাইয়া এখন নমরুদ্দার ডিজে গানের আয়োজন করছে, খুশিতে লাপানি শুরু করছে। কয় আল্লাহ মাইরালেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নাচতে দে, নাচতে দে, নাচতে তাক কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ধরলে কিন্তু ছেড়ে দিব না। এরপরও নমরুদ আল্লাহ ছাড় দিছে। নমরুদ্দারে ছাড় দিল। নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করলো। একের পর এক আল্লাহর নাফরমানি করছে গো। একটা পর্যায়ে আল্লাহ ছেড়ে দিছে, কথা কন না দি, এক পর্যায়ে ছেড়ে দেয় না। আল্লাহ জুতা দা ফিডাইয়া তারপরে লামাইছে। বাস্তব না অবাস্তব? নাচতে থাকো, গাইতে থাকো, কিন্তু শোনা জুতা আর বাড়ি আছে না নাই? কথা কয় না। আল্লাহ কয় ছেড়ে দেই না, ছাড় দেয় কিন্তু যাই না রাখ বেশি, লাফাইলে কিন্তু জুতা পিছনে রেডি রাখি। কথা কয় না দি? আল্লাহ বলেন কাউকে ছেড়ে দেই না। আল্লাহর কোনো ইলাহ নাই। আমরা যারা ঈমান আনছি আমাদের বিশ্বাস হলো আমাদের মালিক কয়জন? আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নবীজি আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই। আমি আল্লাহ যে একক, আমি আল্লাহ যে অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই। তাদের খোদার সাথী সঙ্গীর অভাব নাই। নিজের হাতে খোদা বানাইয়া
নিজের হাতে পিছন দিয়ে একটা লাঠি ঢুকাইয়া দেয়। এরকম অসংখ্য খোদা বানাইয়া তাদের কাছে সাহায্য সহায়তা চায়, এদের সাথী সঙ্গীর কোনো অভাব নাই। আমি আল্লাহ জানায়া দিলাম, আপনি বলুন আমি আল্লাহ একক দ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নেই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্কি, আমি কারো উপরে ডিপেন্ড করি না। বলুন আমরা যারা আল্লাহর সৃষ্টি সবাই তো আল্লাহর উপরে নির্ভর করি, ঠিক কিনা? আল্লাহ কি কারো উপরে নির্ভর করে? আল্লাহ বলেন আমি কারো উপরে নির্ভর করি না, আমি অমুকাফেক্কি, আমি কারো উপরে মুকাফেক্কি হই না। সুতরাং তাদেরকে জানায়া দেন, তারা বলছে আমি কি করি? বলেন আমি কারো মুকাফেক্কি নয়, আমি কারো উপরে ডিপেন্ড করি না। মানুষ আমার উপরে, আমার সৃষ্টি জগৎ আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে। আল্লাহ তাদের জবাব দিচ্ছিল। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারা আল্লাহ নবীকে প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি? আপনার আল্লাহর সন্তান আসেনি? বাচ্চা কাচ্চা আসেনি? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়? কথা কয় না। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না গো, আল্লাহ কাউকে জন্ম দেও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। স্পষ্ট জানায়া দেন হাবিব, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। তাদেরকে স্পষ্ট জানায়া দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। বলুন আল্লাহর সমান কেউ আছে? কথা হয় না। আল্লাহর সমতুল্য কেউ নাই। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব কিছুর মধ্যে আমার আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায়া শুনেন গো, রব্বে কারীম সূরা ইখলাস নাজিল করিয়া স্পষ্ট জানায়া দিল নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহ কারো উপরে মুকাফেক্কি না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমার সমতুল্য কেউ নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ চিরঞ্জীব। বলুন আল্লাহ, আল্লাহ যিনি ওনার কোনো মরণ নাই, উনি চিরঞ্জীব, ওনার কোনো শেষ নাই। ওনার শুরু আছে, শেষ নাই। উনি ওনার ঘুম নাই, তন্দ্রা নাই, খাওয়ান নাই। সুবহানাল্লাহ। বেঈমানরা কয় আপনার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আপনার মালিক কি ঘুমায় গো? আমার আল্লাহ জবাব দেয়, আমার আল্লাহ জবাব দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। পৃথিবীর মানুষের ঘুম আছে না নাই? আমরা সবার ঘুম আছে, কিন্তু মালিকের ঘুম নাই। মালিকের কোনো ঘুম নাই। মালিক যদি ঘুমায় তাহলে আমাদের ডাকের জবাব দিবে কে? কথা কয় না দি? আল্লাহ যদি ঘুমায় তাহলে জবাব দিবে কে? আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন আসমান থাকবে? জমিন থাকবে? চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে।
মুসা নবী একদিন বলে, আমার আল্লাহর কি ঘুম নাই রে, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ক্লান্তি নাই, আমার আল্লাহর কি একটু বিশ্রাম নিতে মন চায় না? মুসা নবী মনে 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 কল্পনায় কল্পনায় কথাগুলি ভাবতেছিল। আসমানের দিকে তাকাইয়া, এত বিশাল আসমান, বিশাল জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, যার ইশারায় সব পরিচালিত হয়, এক সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ নাই গো। এত বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ পরিচালনা করে, কোনদিন কি সূর্য 1 মিনিট পরে উঠছে? 1 মিনিট পরে অস্ত গেছে না। সূর্য উঠতে দেরি করে না, ডুবতে দেরি করে না, তার গতিতে সে চলতেছে। কোনো ঝড় তুফানে তারে আটকায় না, কোনো জ্যামে তারে আটকায় না, তার গতিতে সে চলে। আল্লাহ বলেন, আল্লাহর ইশারায় সব চলতেছে, কোনো বেশকম নাই। প্রত্যেকটাকে যার যার যে ডিউটি অক্ষরে অক্ষরে পালন করতেছে, কিন্তু পালন করি না শুধু মানুষ, আর সব আল্লাহর হুকুম পালন করে। সাগরের তলদেশের বালুকোনা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে। পাখি আল্লাহর হুকুম পালন করে, গাছ আল্লাহর হুকুম পালন করে। সব সময় তারা জিকিরের মধ্যে থাকে। পাখি জিকির করে, গাছে জিকির করে, পানি জিকির করে, সব জিকিরের মধ্যে থাকে। জিকির বন্ধ তো তাদের দুনিয়ার থাকাও বন্ধ। কথা খায় না? নদীর জবান থেকে যদি জিকির বন্ধ হয় গো, কি হয়ে যায়? গাছের জবান থেকে যদি জিকির বন্ধ হয়, গাছ মরা হয়ে যায়। পাখির জবান থেকে যদি জিকির বন্ধ হয়, পাখি মরে যায়। আফসোসের বিষয় হলো, পাখিকে কি আল্লাহ জিকিরের জন্য বানাইছে? হ্যাঁ, কথা কন। গাছকে কি আল্লাহ জিকিরের লেগে বানাইছে? সাগর নদী নালা খাল বিলকে কি জিকিরের জন্য বানাইছে? না, জিকিরের জন্য বানায় নাই। কিন্তু তাদের জবান থেকে জিকির বন্ধ হলে আল্লাহ দুনিয়াতে রাখে না। জিকিরের জন্য বানাইছে মানুষ, মানুষরে বানাইছে ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব বানাইছি ইবাদতের জন্য, অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বান্দা তোরে বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। আফসোসের ব্যাপার হলো, পাখি জিকির না করলে পাখি বাঁচে না, নদী জিকির না করলে মরা নদী হয়ে যায়, গাছ জিকির না করলে গাছ মারা যায়। আমার প্রশ্ন হলো, গাছ আর বৃক্ষ তরলতাকে আমার মালিক জিকিরের জন্য বানায় না, কিন্তু জিকির না করলে দুনিয়ায় থাকতে পারে না। মানুষকে জিকিরের জন্য বানাইলো, মানুষ জিকির না করলে আল্লাহ ঠাডা ফলায়া মারে না, ধ্বংস করে দেয় না। কারণটা যদি জানতে চাই, আমার আল্লাহ বলেন, বাংলা শুন, আমি আল্লাহ তোরে জিকিরের জন্য বানাইছি, জিকিরের জন্য বানাইছি। জিকির যদি না করস, তোরে মারি না, তোরে ধ্বংস করি না। কারণ জিকিরের মাধ্যমে পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। পাখির কোনো জান্নাত নাই গো, গাছের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জান্নাত নাই, জাহান্নাম নাই। এই জন্য জিকির করবে যতদিন বাঁচবে ততদিন। জিকির নাই, দুনিয়ার থাকার কোনো তার অধিকার নাই। মানুষ জিকির না করলেও বেঁচে থাকবে, কারণ তোর জন্য আছে জান্নাত, তোর জন্য আছে জাহান্নাম। এ যুবক ভাই, এই জন্য আল্লাহ বলে, বাংলা শুন, যেই কারণে বানাইছি ভুলে যাইস না, আমি তোরে অনর্থক বানাইছি না, আমি আল্লাহ অযথা তোরে বানাইছি না। ভুলে যাইস না, যদি আমি আল্লাহর আইন লঙ্ঘন করস, মনে করিস না আমি আল্লাহ তোরে একবারে ছাইরা দিব। বলুন, আল্লাহ ছেড়ে দিবে? কথা কন্যা দি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা হয় না? ছাড় দেয় আবার হয় না। ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবী যারা ক্ষমতা দেখাইছে, সবাই রে আমার আল্লাহ ছাড় দিছে, জোরে কন, কিন্তু কাউরে কি ছাইরা দিছে? ফেরাউন কম ক্ষমতা দেখায় নাই গো। আমার আল্লাহ বলেন, ফেরাউন রে আমি ছাড় দিছি রে। 90,000 শিশু জবাই করছে এক মুসা নবীর আটকানোর জন্য।
এরপরও ফেরাউন্ডে আমি ধরি নাই, 40 বছর তারে কোনো রোগ বেমার দেই নাই, এরপরও তারে ধরি নাই। কত আকাম কুকামের পিএইচডি করলো ফেরাউন, আমি আল্লাহ তারে ধরি নাই, খালি ছাড় দিছি। কিন্তু বান্দা শুনে রাখ, ছেড়ে দেই নাই, সেই ফেরাউন্ডে আমি সুবাইয়া মারছি। পৃথিবীর 4 জনকে গোটা পৃথিবীর বাদশাহী দান করছিল, 4 জন গোটা পৃথিবী বাদশাহী ছিল। এর মধ্যে নমরুদ্দার আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল। নমরুদ্দারে বাদশাহী দিছে। নমরুদ্দা বাদশাহী পাইয়া কত জুলুম আর নির্যাতন, কত নাফরমানি আমার আল্লাহর করছে। তীর মারছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ বলেন ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিল। তীর পাইয়া রক্ত পাইয়া এখন নমরুদ্দার ডিজে গানের আয়োজন করছে, খুশিতে লাপানি শুরু করছে। কয় আল্লাহ মাইরালেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নাচতে দে, নাচতে দে, নাচতে তা কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ধরলে কিন্তু ছেড়ে দিব না। এরপরও নমরুদ্দা আল্লাহ ছাড় দিছে। নমরুদ্দারে ছাড় দিল। নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করল। একের পর এক আল্লাহর নাফরমানি করছে গো। একটা পর্যায়ে আল্লাহ ছেড়ে দিছে, কথা কন না দি। এক পর্যায়ে ছেড়ে দেয় না, আল্লাহ জুতা দা ফিডাইয়া তারপরে লামাইছে। বাস্তব না অবাস্তব? নাচতে থাকো, গাইতে থাকো, কিন্তু শোনা জুতা আর বাড়ি আছে না নাই? কথা কয় না। আল্লাহ কয় ছেড়ে দেই না, ছাড় দেয়, কিন্তু যাই না রাখ বেশি লাফাইলে কিন্তু জুতা পিছনে রেডি রাখি। কথা কয় না দি। আল্লাহ বলেন কাউকে ছেড়ে দেই না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ কিন্তু মানুষের এত সম্মান আর মর্যাদা দিল, মানুষকে তো ইজ্জত দিল, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল, মানুষকে সম্মান দিতে দিতে সৃষ্টি জগতের ঊর্ধ্বে নিল। মানুষের এত গুণ, এত সম্মান, এত মর্যাদা। সেই আল্লাহ বলেন তুই যদি তোর আসল পরিচয় ভুলে যাস তাহলে তোর আর এই সম্মান থাকবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হবি। মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমরে সম্মান দিছিনি, কথা কয় না? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ ইজ্জত আর সম্মান বেশি দিছে। ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি, কথা কয় না? ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। আল্লাহ কয় আসমান বানাইয়া কসম করি নাই, জমিন বানাইয়া কসম করি নাই, ফেরেশতা বানাইয়া কসম করি নাই, সূর্য বানাইয়া, চন্দ্র বানাইয়া, সৃষ্টি জগৎ বানাইয়া কসম করি নাই। কিন্তু মানুষ শুনে রাখ, তোরে বানাইয়া একটা দুইটা না 4টা কসম করছি, 4টা কসম। কসম করে বলছি তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। আল্লাহ বলল ওয়াজাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র মক্কা নগরীর কসম। এই 4টা কসম করছে আল্লাহ মানুষ বানাইয়া। 4টা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 4টা কসম করছে রে। মালিক বলেন এত সম্মানের, এত মর্যাদা দিছি, তোরে বানাইয়া 4টা কসম করছি। বান্দা তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই, বানাই নাই, বানাই নাই, বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি, তোর জন্য জান্নাত রাখছি। বান্দারে এত কিছু করার পরেও যদি অবদান ভুলে যাস, কৃতজ্ঞতা প্রকাশ না করস, তাহলে শুন যেমনি ভাবে সম্মান দিয়া উপরে উঠাইছি, লামতে লামতে কোথায় লামবি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। লামতে লামতে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তোরা নিকৃষ্ট হবি। যুবক ভাই, কথাগুলি এক কানে দিয়া ঢুকাইয়া আর এক কানে দিয়া ছেড়ে দিবেন না। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন,
আসমান আর জমিন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কিন্তু 6 দিনে বানাইছে। কয় দিনে? তাও কিন্তু আল্লাহ মেস্তুরি দিয়ে বানায় নাই, হুকুম দিয়া বানাইছে। জিব্রাইলকে হুকুম দিয়া বানাইছে, মিকাইলকে হুকুম দিয়া বানাইছে, আজরাইলকে হুকুম দিয়া বানাইছে গো। যত সৃষ্টি জগৎ আছে আরশ বহনকারী ফেরেশতারেও হুকুম দিয়া বানাইছে, কিন্তু মানুষ রে তোরে হুকুম দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন তোরে আমি সময় লাগাইয়া বানাইছি, 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছি, তাও আমি হুকুম দিয়া বানাই নাই। গলার থেকে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া বানাইছি, ফেরেশতা দিয়া। মাথাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। চিৎকার দিয়া কোন সুবহান। সম্মান কম দিছি গো? না, সম্মান তোরে কম দেই নাই। আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তোরে মডেল বানাইছি, তোর চেয়ে সম্মান কারো দেই নাই। তোরে সম্মান দিছি, ইজ্জত দিছি, সুন্দর বানাইছি। ফেরেশতারা এত সম্মানী, গুনাহ বলতে কিছুই বুঝে না, গুনার স্বাদ বুঝে না, গুনাহ বুঝে না, নেকি ছাড়া কোনো কিছু বুঝে না। এরপরও ফেরেশতাকে সম্মানী বানানো হয় নাই, মানুষকে সম্মানী বানাইছে। এতগুলা ইজ্জত আর সম্মান দিয়া তোরে বানাইছি, এরপরও যদি তুই আমি আল্লাহর কৃতজ্ঞতা না করস, আমি তোরে কেন পাঠাইছি সেটা যদি ভুলে যাস, ভাবিস না আমি আল্লাহ তোরে ছাইরা দিব। কথা হয় না? আল্লাহ কি ছাইরা দিব? আর জোরে কন, মালিক ছেড়ে দিবে না গো। আল্লাহ কয় ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বান্দা আমি ছেড়ে দিব না, জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, জম্মের মতো সাইজ করব। ভুইলা যাইস না, পিছনের কথা ভুলে যাইস না। এত নিয়ামত আমি আল্লাহ আমার কোন সৃষ্টি জগৎকে দান করি নাই। তোরে আমি আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিছি। এবং না অতীত থেকেও শিক্ষা গ্রহণ কর। ক্ষমতা আমি কাউকে দেই, ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, ক্ষমতা দিয়েও পরীক্ষা করি। ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার কেউ করে, তাহলে পিছন দিয়া আমি জুতা মারি। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন ক্ষমতা দিলাম, সাবধান। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। সাবধান, আমি ইজ্জত দিয়া চেয়ারে বসাইছি, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি ইজ্জত দেই, আমি আল্লাহ। আবার কাউকে বেইজ্জত করি, যদি আমার নাফরমানি করে, আমার শুকরিয়া আদায় করলে তারা ইজ্জত বাড়ায়া দেই। আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে, আমাদের কৃতকর্মের কারণে যেন আমরা বেইজ্জতি না হই। ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহ বলে বান্দা শুন, অতীত থেকে শিক্ষা গ্রহণ কর, অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই নাই, ছাড় দিছি। দুনিয়াতে আমি আল্লাহর নাম রহমান, এই জন্য আমার মায়া দয়াটা বেশি। কথা বল। আস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। দুনিয়াতে আল্লাহ সবার জন্য মায়া দয়া বেশি, কারণ আমার আল্লাহর নাম রহমান। কিন্তু জেনে রাখ, পরকালে সবার জন্য মালিক রহমান না, নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। মুমিনের জন্য, নেককারদের জন্য আল্লাহ রাহিম হবে। কিন্তু দুনিয়ার জমিনে সবার জন্য মায়া দয়া বেশি। মায়া দয়া পাইয়া আমরা আল্লাহর নাফরমানি করি গো। আল্লাহ কয় বান্দা শুন, আমার শুধু দয়া মায়া দেখছ, আমি আল্লাহর আযাব আর গজব তো দেখছ নাই। তারপরে বোঝাবো আমি আল্লাহর আযাব আর গজব কেমন। জনমের সাইজ করা করবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যুবক ভাইরা আমার আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমার থেকে ক্ষমতা আর আসমান জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ কারো উপরে ডিপেন্ড করে না, কারো উপরে নির্ভর করে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। যুবক ভাই, মুসা নবী ভাবতে ছিল আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহর কি একটু ক্লান্ত আসে না? ইয়াদ আসেনি?
এটা কি মুখ দিয়া বলছে না মনে মনে? কল্পনায় কল্পনায় ভাবতে ছিল আমার আল্লাহ যে এত কিছু পরিচালনা করে, মালিকের কি একটু ক্লান্ত আসে না? মনে মনে ভাবতে ছিল, সামনে তাকায়া দেখে জিব্রাইল হাজির হয়ে আছে। জিব্রাইল সামনে দাঁড়ানো। জিব্রাইল কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 কল্পনায় কল্পনায় কি ভাবতেছেন আপনি? আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এটাই নি ঘুমাইয়া ঘুমাইয়া আপনি ভাবেন। মুসা নবী লাফ দিয়া দাঁড়ায়া গেছে। মনে মনে ভাবলাম রে, আমি তো এটা মুখ দিয়েও বলি নাই। জিব্রাইল রে কেমনে জানলি? জিব্রাইল মনের কথা কেমনে জানলি? জিব্রাইল কয় আমারে আমার আল্লাহ জানায়া দিছে আপনি যে মনে মনে কাম করতেছেন। মুসা নবী কয় তাহলে আমার কোনো বিপদ আছে? বিপদ তো অবশ্যই আছে। মনে মনে বাইবাও দেখি শান্তি নাই, কোন বিপদের সামনে পড়লাম? কয় বিপদ হইল দুইটা হাতে গ্লাস পানি ভর্তি লইয়া দাঁড়ায়া থাকবেন, এটা আপনার শাস্তি। দুই হাতে গ্লাস লইয়া এইভাবে দাঁড়ায়া থাকবেন, লড়তে পারবেন না, বসতে পারবেন না, দাঁড়ায় থাকবেন, পানি যেন পড়তে না পারে। মুসা নবী কয় মহা মুসিবতে আছি, দুই গ্লাসের দুইটা হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় আছে, পানি পড়তেও পারবে না, এক জায়গায় দাঁড়ায়া থাকতে হবে। জিব্রাইল রে জিগায়, জিব্রাইল কতক্ষণ দাঁড়াবো জানি না। একটা টাইম দিয়া যাবো, টাইম নেই, এখন আরো মুসিবত, কতক্ষণ দাঁড়ায় থাকবো? দাঁড়াইতে 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 সারাদিন মুসা নবী দুই হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, বসারও সুযোগ নাই, কোয়ারও কোনো কায়দা নাই। এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে বলুন তো দেখি শরীরে ক্লান্ত আসেনি? শরীরটা দুর্বল হয়নি? মানুষের শরীর যখন ক্লান্ত হয় মানুষে কিসে ধরে? ঘুমে ধরে। ক্লান্ত হইলে ঘুমায়া যাতা দেয়। মুসা নবীর শরীরে ঘুম আসছে, কিন্তু দাঁড়ায়া কি ঘুমানো যায়? দাঁড়ায়া কেউ থাকলে সে ঘুমায় না, কিন্তু তারে ঘুমের বাবে ধরে। কতক্ষণ না ঘুম আসে না, ডাইরেক্ট ঘুম না, কিন্তু ঘুমে তারে যাতা দেয়। তন্দ্রা আসে, কিন্তু ওনার শরীর তো দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমের ভাব আসছে শরীরে। ঘুমের ভাব আসার সাথে সাথে ওনার হাতে দুই গ্লাস আছিল, সব মাটিতে পড়ে গেছে। বলুন তো দেখি, মানুষ যদি ঘুমায় অথবা ঘুমের ভাব আসে, হাত কি তার নিয়ন্ত্রণে থাকে? এটা ইয়াদ রাখবেন। আমি যদি ঘুমাই তো আমার হাতে কি আমার জিগে বুঝুর, আপনি যদি ঘুমাইছেন আমি কি তা করতাম? জিগাইব, হাত জাগাত যাবো নিচে, কারণ হাত আপনার নিয়ন্ত্রণের ভিতরে না, অটোমেটিক নিয়ন্ত্রণ হারাবে। মুসা নবীর যখন ঘুমের ভাব আসছে তো হাত অটোমেটিক নিচে গেছে, গ্লাস পড়ছে, পানি পড়ছে, বাংছে। যেই গ্লাস পরে বাংছে, জিব্রাইল সামনে খাড়া। কামটা করছেন কিতা? মুসা নবী হোমা কখন দি তুমি আইছো, ঘটনা কিতা? এতক্ষণ আসলা না কেন? তো এখন গ্লাস পড়ছে, পানি পড়ছে, গ্লাস বাংছে, তুমি আইও খাড়া, আমার জিগাও বাংছে কেমনে? তো এতক্ষণ আইলা না? আমার অর্ডার আসিল না, আমনে গ্লাস বাংছেন তাই আমি আইসা হাজির হয়েছি। বাংলান কেন? ইচ্ছা করে বাংছেন। কেমনে বাংছেন? আমার শরীর ক্লান্ত ছিল, ঘুমের ভাব হয়েছে, হাত আমার নিয়ন্ত্রণের বাহিরে ছিল, অটোমেটিক গ্লাস পড়ে ভেঙে গেছে, আমি বলতে পারি না। কতক্ষণ ঘুমাইছেন? হ্যাঁ ঘুমাইতাম কো, ঘুমের ভাব হয়েছে, ফ্যানটা একটু ছাড়েন, নিচে দিয়ে ছাড়েন। ঘুমের ভাব হয়েছে। বলুন ঘুমাইছে না ঘুমের ভাব হয়েছে? ভাব হয়েছে। কতটুকু কইব ঘুমাইছে? আবার কয় ঘুমাইছে, আমি ঘুমাইলাম কয়েক সেকেন্ডের জন্য শরীরে একটা ভাব হয়েছিল আমার, এর ভিত্তি আমার নিয়ন্ত্রণ, হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা পয়গম্বর দুই হাতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায়া ছিলেন, হাতে তো আর বেশি কিছু ছিল না, দুইটা গ্লাসই তো আপনার হাতে ছিল গো। 1 সেকেন্ড 2 সেকেন্ডের ঘুমের ভাব আসার কারণে দুইটা গ্লাস আপনার হাতে রাখতে পারলেন না, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। এখন আপনি চিন্তা করুন,
আমার আল্লাহর হাতে 7 আসমান 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খালবি, যা দেখেন আপনি, যা দেখেন না সব তো আমার মালিকের হাতে। এই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন না আসমানের কি হবে, জমিনের কি হবে? সুবহান। মুসা নবী সিজদায় পড়ে কয়, মালিক বুঝতে পারি না, একটা সেকেন্ডের জন্য ঘুমের ভাব আসার কারণে আমার হাতে কোনো গ্লাস রাখতে পারলাম না। 7টা আসমান আপনার হাতে, জমিন আপনার হাতে, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটা আল্লাহর হাতে। তারকাগুলি আল্লাহর হাতে, কুল কায়নাত, ফুল কায়নাত আল্লাহর হাতে, যা আমরার চোখের বাহিরে তাও আল্লাহর হাতে। আল্লাহ যদি ঘুমায় রে, বলুন না জমিন থাকবে, পৃথিবী থাকবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। ঠিক এই যুবক ভাই, এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই,